আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হওয়ার ভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। হাসরের ময়দানে সর্বপ্রথম সকল নবীর উম্মতের আগে উম্মতে মুহাম্মাদি আমরা আগে জান্নাতে যাব আলহামদুলিল্লাহ। সবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করবে। যারা নেককার বান্দা যারা ইন্তেকাল করেন, যাদের জন্য জান্নাতের ঘোষণা, ক্ষমা করা হয়েছে যাদেরকে, কবরের হিসাবে যারা ধরা পড়ে নাই তাদের কি অবস্থা হবে বর্তমানে? তাদের অবস্থা এই হবে, মৃত্যুর পরে কবরে রাখার পরে কবরটা একটি জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হবে। আর যদি হিসাব নিকাশ সে ধরা পড়ে যায় তাহলে কবরটা একটি জাহান্নামের খণ্ড বানিয়ে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নিরা। কবর হবে বেহেশতের একটা খণ্ড, আর কারো কবর হবে জাহান্নামের একটি খণ্ড। নেককার বান্দার কবরের মধ্য থেকে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে জান্নাত পর্যন্ত, যেখান থেকে সে জান্নাতের সুখ আরাম আয়েশগুলি দেখতে থাকবে আর সে তৃপ্তি হবে। আর যে গুনাহগার বান্দা, তারও জাহান্নাম থেকে একটি রাস্তা কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। গোটা কবরটাই জাহান্নামের একটা খণ্ড হয়ে যাবে। এরপর বিচার কার্য যখন শুরু হবে, গোটা বিশ্ব পৃথিবী সব আকাশমণ্ডল সব কিছু ভেঙে যখন চুরমার হয়ে যাবে, একাকার হয়ে যাবে, এই পৃথিবী চটিয়াল ময়দান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি কোথাও উঁচু নিচু দেখবেন না, সব সমান নেবেন। হাসরের ময়দান শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। সবার বিচার আলাদা আলাদা শুরু হবে। তার কৃতকর্মের ফল শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষকে তার আমলনামা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, তোমার এই আমলনামা অনুসারে তোমার বিচার কার্য ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। এরপরও বান্দা কোনো ব্যাপারে আপত্তি করবে, আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তোমরা যা লিখছ আমলে ভুল লিখছ। ফেরেশতারা উত্তর করবে, ভুল লিখি নাই, এই লোকটাই মিথ্যা বলতেছে। আল্লাহ পাক এক পর্যায়ে ফেরেশতাদেরকে হুকুম করবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তাদের মুখের মধ্যে সিফি লাগায় দেওয়া হোক, সিফি লাগাইয়া দাও, মুখটা আটকায় দাও, কথা যেন বলতে না পারে। তাদের হাত পা সাক্ষ্য প্রদান করবে। তার কৃতকর্মের সাক্ষ্য হাত এবং পা তখন দেওয়া শুরু করবে। সেই কঠিন হাসরের দিনে ডাইনে কেউ থাকবে না, বামেও কেউ থাকবে না, শুধু থাকবে নিজের আমলটা। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনকে ভয় করো যেদিন আপন ভাই থেকে দূরে যাবে, পিতামাতার সাথে সম্পর্ক থাকবে না, আপন স্বজন স্ত্রী দূরে চলে যাবে। নিজের আমল হিসাব দেওয়ার জন্য উদ্ভ্রান্ত হয়ে যাবে প্রতিটি মানুষ, আর সে গলা পর্যন্ত ঘামের মধ্যে সে ডুবে যাবে। মানুষের শরীর তখন কাপড় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই অবস্থা কি আমাদেরও হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, তাই হবে। কয় তাহলে কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এত চিন্তিত উদ্ভ্রান্ত থাকবে যার হিসাবের জন্যে কোনো মানুষের শরীরে কাপড় আছে কিনা এটা তার মনেই থাকবে না, কেউ দেখবে না, সেটা এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে। সেই সময়ের জন্যে প্রস্তুত হতে হবে। কেউ থাকবে না ডাইনে, কেউ থাকবে না বামে, কোনো সন্তান স্ত্রীর পরিজন কেউ থাকবে না, শুধু আপনি আমি একাকী থাকবো। প্রত্যেকে একাকী মহান মাবুদের সামনে দাঁড়িয়ে তার হিসাব দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দলের সাথে ওঠা চলাফেরা করবে ওই দলের সাথে তার হাসর হয়ে যাবে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, যারা নবীর আশিক, আল্লাহর পাগল, জিকির আজকার করে, ন্যায় আমল করে, তাদের সঙ্গী সাথী হওয়ার কথা বলেছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে। ওই মানুষগুলির সাথে হাসর যদি হয়, নাজাত পাওয়ার আশা করা যায়। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ভালো মানুষদের সঙ্গী সাথী হয়ে যাও। ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হইল, আমাকে যে পাইল, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তাকে তুমি পাও। সুবহানাল্লাহ। এই কথাগুলি বাতাসে ভেসে বেড়ায়, মানুষ জীবনে সে খেয়ালও করে না, আমল করারও চেষ্টা সে করে না, মনে করে অনেক দিন সে বাঁচবে, মনে বলে অমুকে মারা যাবে, তুমুকে মারা যাবে, আমি মারা যাব না। কিন্তু এই কথাটাই সম্পূর্ণ হলো মিথ্যা। বেঁচে আসো আশ্চর্য, নাই মানুষের সাহচর্য, থাকতেও যদি একটু ধৈর্য ঐশ্বর্যতার গায়ে ধরত না। এই যে বেঁচে আছি এটাই হলো মিথ্যা, এটাই আশ্চর্য। যে কোনো মুহূর্তে মরণ নামক সেই কালো পাখিটি এসে সবল দিয়া তোমার ভিতরের রূহটা, আত্মাটা নিয়ে যাবে। পড়ে থাকবে এই জমিনের উপরে, বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে যাবে, তুমি প্রশ্নের কোনো উত্তর আর মিলবে না। যে গেলা সে যে গেলা, আত্মভীরা হবে না। জীবন বলে চোরেও মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে চোরেও না মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না যত হও সাবধান, মৃত্যু তোকে কেড়ে নিবে ঠিক, পাবে না পরিত্রাণ। আজি কি হয়ে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুপে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত শব্দ থামি আছে বুকে। দিকে চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়। রাখলি সদায় কাম কামিনী, সাতটালি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসটির গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ায় ডুবলে তরি ডাকবি তখন কোন বন্ধু। সাধনায় ফল হবে না বেলা মেরে, আর কি তোর সাধন হোক সাধন ভজন অনুরাগের সময় গেলে। এ কথাগুলি তো আমার না, এই চিশতিয়া সাবিরের তরিকার একজন ধারক বাহক ছিলেন। আমার পিতা তার জবান থেকে শুনছি, আমি কিছু মনে রাখছি। এই কথাগুলো বসে 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 ভাববার জিনিস, ভাবই না। চিন্তাশীল ব্যক্তিদের জন্য হলো এই কথা। নিজেকে নিয়ে ভাবো, কোথায় ছিলা, কোথায় আসলা, আবার বা কোথায় তোমার যাওয়ার ঠিকানা। মাঝখানের যে সময়টা, এটা হলো একটা স্বপ্ন। স্বপ্নে যেভাবে স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয় না, এই দুনিয়া তো তাই। ঘুম থেকে জাগার পরে স্বপ্নে দেখলেন যে নদী পাড়ি দিতেছেন, ঝড় আসলো, নৌকা ডুবে তলিয়ে গেলেন। এই স্বপ্নের তাবিরটা খুব ভালো না। অনেক ভয় পাইলেন,
এরপরে ঘুম থেকে চেতন হয়ে দেখলেন নদী নাই, নৌকাও নাই, বিছানা। মনটা ভালো লাগলো যে পড়াই ডুবে মরছিলাম, কিন্তু স্বপ্নই তো দেখছেন আপনি। যখন পানিতে ডুবে মরেন তখন কি মনে করছিলেন যে স্বপ্ন দেখতেছি? তা তো মনে করেন নাই। অনুরূপভাবে পৃথিবীটা তেমন, এই যে স্বপ্নের খেলা। কবি বলেন নাই কি, স্বপন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়া রইলাম ডুবে। একদিন সেই স্বপন কি মিথ্যা হইতে পারে? মিথ্যা তো হবে, তো সব স্বপ্নই চলছে এটা। এই স্বপ্নে গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, রাজনীতি সবই তো স্বপ্ন। যেই মাত্র মৃত্যু হইল এই স্বপ্নের ঘোর তখন ভেঙে যাবে, যে চলছি কোথায়? এটা স্বপ্নই তো ছিলাম, এটা এই দুনিয়া তো স্বপ্নই ছিল, বুঝতে তো পারি না। বিপদ একটা হবে, সেটা হলো ভুল যখন বুঝতে পারা যাবে, মৃত্যু একবারই হয়। বোঝা যাবে যে হায় সর্বনাশ, ভুল হয়ে গেছে। দেয়ার ইজ নো রেকটিফিকেশন, none is come back from the grave to this perishable world। থেকে এসে এটার আর কোনো করার আর কোনো সুযোগ নাই। এইটা বললে হবে না, আল্লাহ আর একবার জীবন দিয়ে পাঠাইয়া দেও, নামাজ পড়ি, জিকির করি, দান করি, সব কিছু করে তোবাতিল্লা করে আর একটাবার সুযোগ দাও। আল্লাহ বলেন আর সুযোগ হবে না, দীর্ঘ 60-70 বছর সুযোগ দিয়েছিলাম তোমাকে। আমার পক্ষ থেকে রসুল গেছিল, নবী গেছিল, ভালো ভালো মানুষরা দাওয়াত নিয়ে পৌঁছাইছিল, তোমরা বিশ্বাস করো নাই। কাযালিকাল ইয়াওমা তুনসা। অনুরূপভাবে আমি তোমরা যেভাবে ভুলে গেছিলাম, আমি আল্লাহকে আজ আমিও তোমাদেরকে ভুলে যাব। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি বলি নাই? সূরা বনী ইসরাইল একটু পইরা দেখতা, একটু পইরা দেখতা, আমি কি বলি নাই? অন্য সূরা একটু পইরা দেখতা। আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে মুখ ফিরাইও না, আমার জিকির থেকে, স্মরণ থেকে যদি মুখ ফিরাও, জীবনটা কিন্তু কনজাস্ট হয়ে যাবে, খাটো হয়ে যাবে, অশান্তি হবে, শান্তি পাবে না। অনেক আছে শান্তি নাই, অল্প শান্তি আছে। অনেক টাকার মালিক, অগাধ টাকার মালিক, ব্যাংকে টাকা, মিল, কল কারখানা, এত কিছু যাদের আছে, জিজ্ঞাসা করে দেখেন ভালো ঘুম হয় না, তাই না? ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। যার কম আছে, যে মাঠে মাটি কাটে, কামলা দেয়, রিক্সা চালায়, তাদের জিজ্ঞাসা করে দেখেন তাদের ঘুম আসতে ট্যাবলেট লাগে না। অল্প ধন সম্পত্তিতে চিন্তা কম, বেশি ধন সম্পত্তিতেও সমস্যা নাই, যদি এই ধন সম্পত্তি টাকা যদি আল্লাহর কাজে লাগে। সুবহানাল্লাহ। যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরবের শ্রেষ্ঠ ধনী ছিল, ওনার ঘুমের ট্যাবলেট লাগে নাই। ওনার অর্থ, ওনার টাকা, ওনার অকাতরে ইসলামের রাস্তায় তিনি ব্যয় করেছেন। তিনি মানছেন সূরা আল বাকারার এই আয়াত শরীফ, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যা দিছি তোমাদেরকে, জীবিকা রিজিক যা দিছি, ওখান থেকে আমার নেকের রাস্তায় সুবহানাল্লাহ। যদি দিতে পারো, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। বসে থাকার সময় কি আছে? বসে থাকার সময় নাই। চিন্তা করতে হবে কবরের, চিন্তা করতে হবে মরণের, চিন্তা করতে হবে হাসরের, চিন্তা করতে হবে মিজানের, চিন্তা করতে হবে পুলসেরাতে, চিন্তা সংসারের চিন্তা,
ব্যবসা বাণিজ্যের চিন্তা, অনেক চিন্তা টেনশন তো আছে। গল্প করার সময় কই পাই? গল্প গুজব করার সময় পান কেমনি করে? জ্ঞানেই তো ধরে নেয় না। ওইটার সময় তো পাওয়ার কথা না। এটা 1 ঘন্টা গল্প করে কাটাইলাম, 1টা ঘন্টা চলে গেছে। It has gone away from your life. It will not come back unto you. It has gone forever in the twinkling of an eye. চোখের পলকে এই সময়টা চলে গেল, এটা তার ঘুরে আসবে না। 1টা ঘন্টার কত মূল্য, কত দাম। এই গল্প করে কাটে গেল। কতক্ষণ জিকির করা যাইতো, নিজের বাড়ির সংসার একটা কাজ গোছানো যাইতো, একটা বই পড়া যাইতো, একটা মানুষকে দিনের দাওয়াত দেওয়া যাইতো, এই জিকিরের দাওয়াত দেওয়া যাইতো। এই সময়টা তো নষ্ট হয়ে গেল। কবিরা বলে মানুষ শুনে মানে না। দিনার দিন বৈশারে দিন, ও আমি বৈশারে দিন গুনি। দিনার দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি। আর জোয়ারে ভরা হয়নি, সে জোয়ার গেল চলে। সে জোয়ারে ভাটাই পরে করে টানা টানি। আর জোয়ারে ভরা, সে জোয়ার গেল চলে। সে জোয়ারে ভাটাই পরে করে টানা টানি। আর কি সাধের জোয়ার আসবে, সাধের তরি ভাসাইবে আমায়। কে যোগায়া দিবে আমায় পানি। দিনার দিন বৈশারে দিন গুনি, ও আমি বৈশারে দিন গুনি। দিন দিন বৈশাখ 7 দিন গুনতাছি, সময়ের দিন গুনি। সুম্মালিতা কোনো সুয়খা, 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দেব। মাথার চুলগুলি কালো ছিল, পেকে গেল। দাড়িগুলি একটা একটা করে সাদা হয়ে গেল। চোখের জ্যোতি কমে গেল, গিরার বল কমে গেল। ধীরে ধীরে মানুষটা নির্জীব হইয়া গেলাম। ওমান আমিরহু নুনাক্কিসুহু ফিল খলকি আফালা ইয়াকিলুন। এই মানুষটা ধীরে ধীরে নির্জীব হয়ে গেল। চলতে পারে না, হাঁটা চলা করতে পারে না, হাতে একটা লাঠি নেই। ছেলে এসে জিজ্ঞাসা করে, বাবা গরিব আছিলাম, অনেক ধনী আমাকে বানাইছে, তোমার তো কিছুই দিতে পারলাম না। ঢাকায় গুলশান একটা বাড়ি করে দে, একটা গাড়ি কিনা দে। বাবা বলে যে, ছেলে শোনো, আমার জীবনের আশা হারিয়ে ফেলছি। আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, তোরাই বুক কর, আমার যাওয়ার এখন সময়। এই কথা মনে কিন্তু চান দিবে কোনো এক সময়, তখন ইবাদত বন্দি করার শক্তি থাকবে না। ইবাদত বন্দি করার শক্তি তখন হারাইয়া যাবে। 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দিব। 40-এর পরে জীবন ভাটা লাগবে। রঙ্গিলা দালানের মাটি খোলা খোলা পড়বে, দন্ত পড়িবে, চুল পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি। দন্ত পড়িবে, চুল পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি। দিনার দিনে খুশিরা পড়িবে, রঙ্গিলা দালানের মাটি। হারির ঘরে খানি চামড়ার সাউনি, বন্দে বন্দে জোড়া। তাহারি ভিতরে মনোরা পাখি ছুটে ধরা দেয় না। ভিতরে মনোরা পাখি ছুটলে ধরা দেয় না। হে মানুষ, আভালা
তাকিলুন, একটু কি জ্ঞান খাটাও না? কই ছিলা রুহের জগতে? মায়ের পেটে গভীর অন্ধকারে একটা রুহ আমি দিয়া দিছিলাম, দীর্ঘ সময় মার পেটে থাকলা, 10 মাস 10 দিন। হালাত আলাল ইনসানি হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দীর্ঘ একটা সময় মায়ের পেটে অবস্থান করলা, ওখানে আমি আল্লাহ পাক মায়ের পেটের সঙ্গে একটা নল লাগাইয়া দিয়া তোমার অক্সিজেনের ব্যবস্থা করলাম, খাওয়ার ব্যবস্থা করলাম। সূরা হজের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন খাওয়ার ব্যবস্থা করলাম। আর বান্দা একটা সুন্দর পূর্ণাঙ্গ মানুষ শিশুরূপে তোমাকে জন্মগ্রহণ করাইলাম। এই যে জীবনের একটা পার্ট চলে গেল, এরপরে তুমি শিশু থেকে তুমি কৈশোর হইলা, কিশোর হইলা, যৌবন আসলো, বিবাহ শাদী করলা, আবার কিন্তু তোমাকে আমার কাছেই জমা হইতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আমার দিকে আবার তুমি ঘুরে আসবে। কোথাকায়? ঘুরে 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 যেখানে আইছিল ওইখানেই যাইবা। কথা ঠিক কিনা? যেখানে আসতো ওখানে যাবে, কথা কি ভুল? মাঝখানের এই সময়টা এটা একটা খেলতামাশা, খেলতামাশাই কিন্তু হয়ে গেল। এটার থেকে শিক্ষা নিতে হবে। যেখান থেকে আসছিলাম ঘুরে ঘুরে ওখানেই যাইতে হবে। বৃদ্ধ হয়ে গেলাম, লাঠি হাতে নিলাম, একবার দেখা যায় বিছানায় পড়ে গেলাম, আর উঠতে পারি না। আস্তে আস্তে দেহটা নির্জীব হয়ে গেল, হাত উঠাইতে পারি না, পা নাড়াচাড়া করতে পারি না। ঠিক এই সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে রূহটা খপ করে নিয়ে উড়ে গেল, মহান মাবুদের কাছে জমা দিয়া দিল। মরার দেহটা পড়ে থাকবি, কান্নাকাটি শুরু হইয়া যাবে। গোসল করাইয়া পবিত্র করাইয়া সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত জড়াইয়া ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, কবরের দিকে ধীরে ধীরে নামাইয়া দিবি। হাজার মন মাটি বুকে নিয়া জনমের মতো ইতিম হইয়া যাবেন, কার সঙ্গে আর দেখা হবে না। যদি হাসরের ময়দানে আর দেখা হয়, ব্যাপারটা খুব হৃদয় বিদারক। অতএব আল্লাহর কাছে আসিলাম, আল্লাহর কাছে যাইতে হবে। কথা ঠিক কিনা? যেখানকার পানি ওইখানেই যাও। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। যেথা হতে আসে পানি তথায় আবার চইলা যায়, তথায় পানি চইলা যায়। জোয়ার ভাটা চলে সাগর কিন্তু শুকায় না রে, জোয়ার ভাটায় নয় ফিরে সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে আমার মুর্শিদ কয় বারবার, আইরে মুর্শিদ কয় বারবার। কি বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও বলো বিচার হবে কার। কি বলে মানুষ মরে। পরম থাকে নিরাকারে, খেলছেন খেলা নিরিখে। জীবাত্মা যে বেঁচে থাকে পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে। আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি। শক্তি দেহ খানি হইয়া যাই বেকার, বাইরে হইয়া যাই বেকার।
এই মানুষ মরে, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পায়, একেতে হয় দুয়ের জনম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। পরমাত্মার কর্ম লয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার, বাইরে চালাইছে কারবার। কি বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও বলো বিচার হবে কার। কি বলে মানুষ মরে, বাহ্যিক মানুষের মরণ হয় বলি, আসলে মানুষ ইন্তেকাল করে, ভিতরের হুটা চলে যায়, হিসাব নিকেশ তার শুরু হয়ে যাবে। অতএব মানুষ ময়রা পয়সা বলে শেষ হয়ে যায়, কিছু হবে না এমনটি নয়। আবার আল্লাহ পাক মানুষকে জীবিত করবেন। দুনিয়াতে মৃত্যু হইল, কবর আবার আবার এই তার দেহের মধ্যে এই রূহ প্রবেশ করে তার বিচারের সম্মুখীন করা হবে। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আবার আল্লাহ পাক প্রথমবার সৃষ্টি করছেন, আবার দ্বিতীয়বার আল্লাহ পাক মানুষকে আবার রূহ দিয়া তার হাড়ের মধ্যে অস্থিমান সব কিছু দিয়া আবার মানুষ বলে আবার বিচার করবেন। সুবহানাল্লাহ। ওয়াল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে মানুষ। বিশ্বাস হয়? আল্লাহু আকবার। তারাতান উখরা, হাত নামা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কেমন করে অবিশ্বাস করো, মৃত্যু ছিলে জীবন দান করে আবার মৃত্যু হবে, আবার জীবন দান করবে, আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সে আল্লাহর কাছেই আবার তোমাকে আমাকে ফিরে যেতে হবে। ধন সম্পত্তি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সবই থাকবে, তার মধ্যে থেকে আল্লাহরে স্মরণ করে আল্লাহরে হাসিল করতে হবে। এই জন্য মন সৃষ্টির হলো দরকার এবং প্রয়োজন। মন সৃষ্টি করে জিকির ছাড়া কিন্তু আল্লাহ পাকের স্মরণ, মুখে মুখে স্মরণ, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না রে। তার সেই স্মরণে হইলে মরণ, তার মরণে রয়না ব্যথা, কওনা কথা। কিন্তু তুমি আমার মতো আমার পানে অবিরত চেয়ে থাকো, কওনা কথা। বসর যারে বাম কিনারে, আনলে তারে ডাইনের ঘরে। কি আজব লীলা ঘটে সে কি মিয়া জাতা কথা। এই দুনিয়া একদিন মিথ্যা হবে, তুমি মিথ্যা হবে, তোমার টাকা পয়সা মিথ্যা হয়ে যাবে, মরণে সত্য হবে, হাসর সত্য হবে, আল্লাহ সত্য, নবী সত্য, যা বলছেন সব সত্য। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা ওয়াদা করো, খেলাপ করো, আমি আল্লাহ ওয়াদা করি, খেলাপ করি না। আমার রসুল কোনো মিথ্যা সংবাদ দেয় নাই। সব জীবনে ৬০-৭০ বছরে কোনো মিথ্যা পাও নাই, আমার নবীর মিথ্যা পাও নাই। আমি ওয়াদা করছিলাম মরণ, মরণ সত্য হয়েই গেল। সত্য হয়েছে কিনা? তুমি মরো নাই, তোমার ভাই মারা গেছে, বাপ মারা গেছে, বোন মারা গেছে, এটাই কি প্রমাণ হয় না ওই বাড়ির থেকে তুমি একদম মারা যাবে? মরণ সত্য হয়ে গেল। আমি আল্লাহ ঘোষণা করছিলাম সুম্মালিতাকো নুশয়খা, বান্দারে বৃদ্ধ হইয়া যাইবা।
এবার বৃদ্ধই তুমি হইয়া গেলা, চোখের জ্যোতি কমে গেল, দাড়ি চুল পেকে গেল, বৃদ্ধ হয়ে গেল। আমার ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেন, জীবনের যতগুলি কথা বলছি আমি আমার রাসূলকে দিয়ে সব সত্য। তুমি মনে করছিলা যুবকই থাকবা, তুমি মনে করছিলা শক্তি থাকবে, থাকলো না, শক্তি চলে গেল। তোমার দেহ তোমার কথা শুনে না, তোমার দেহ আমি আল্লাহর কথাই শুনে। এটাই হলো প্রমাণ যে তোমার সব থিওরি কোন একদিন ভুল হয়ে যাবে। এখন তুমি তাড়াতাড়ি রেডি হও, প্রস্তুত হইয়া যা। আর সময় নষ্ট করা চলবে না, দোকানে বসে গল্প করা আর চলবে না, অতিরিক্ত সময় নষ্ট করা চলবে না। সময় কেমনে নষ্ট হয় এটা আমার জ্ঞানে ধরে না। আমি তো 10 মিনিট সময় পেলে কোনো কাজ আমি করি, পীরের কাজ করে মুড়িতে বসে থাকি, তাহলে কেমন বন্ধু হইল? বন্ধু তো খুব বেশি সুবিধা না। এই পীরের কাজ করে, এই তোমার পীরের কোন দিন দেখছো নি? এই মানিকগঞ্জ রিপোর্ট তালাশ করো, সব দোকানপাট বাজারঘাট, কোনোদিন দেখছো কোনো বাজারে দোকানে বসে বসে পার উপরে পার উঠে কোনো গপ্প করছে আর চা খাইতে দাও? আমি বিভিন্ন জায়গায় জায়গায় যাই। এক জায়গায় গেছিলাম গাড়ি নিয়ে, দেখি আমার এক মুড়িদ, আমার টুপি গেল, দেখলাম আমারই তো মুড়িদ চার দোকানে বসে পার করে পা উঠে চা খাইতে তার গপ্প করতেছে। তখন ব্রেনে খুব আমার হিট করলো। গাড়ি থেকে নাম্বার চাইছিলাম একবার, যে নাম ধরে কামটাটা ঘুরে নিতে থুয়া যাই। তা দেখলাম যে আমার সমান বয়সী তো নাই, একটু মুরব্বী কিসিমের, একটু ব্যাধি হয়ে গেল আমার। পরে কিছু কইলাম না আর কি। ওইখান থেকে আমি ব্রেনে আমার খট করে হয়েছে যে ইস্তেমায় তো আসে কথা ঠিক, বাড়তে যায় যে কি করে আল্লাহ জানে। উকাই টানে নাকি? উকা টানলে সুবিধা আছে, বিড়ি খাওয়া খারাপ, তার কারণ বিড়িতে পয়সা ব্যয় হয়, উকা টানলে পয়সা ব্যয় হয় না। উকাটা বানিয়ে থুয়ে দিলে জয় নিচে টানলেন আর কি। যাই হোক আর কি, বাড়িতে যাইয়া যে যার কাছে মুড়ি দিছি, অন্তত হে তো বন্ধু মানুষ, আমার তো খারাপ কয় না। অন্য শাস্ত্রে বলে, তরে মারি না তরে হলো সারি, গুরু যদি মারতো লাত্তি, আমার আন্দার ঘরে জ্বলতো বাত্তি। এটা অন্য শাস্ত্রে বলে আর কি। আমরা তো গুরু কথা এটা বলি না, আমরা মুর্শিদ বলি। হ্যাঁ, মুর্শিদ যদি, উস্তাদ যদি মারতো লাত্তি, তোর আন্দার ঘরে জ্বলতো বাত্তি। নাত্তি তো দিলাম না, বাত্তি জ্বলবো কেমন? নাইতেন তো যাইব না, উপদেশ বা কথা বলা যাবে আর কি, তাই না? কথা বলা যাবে আর কি, ওইটাই আর কি, কথার দেয়া শাসন করতে হবে। আর যদি নাতি নতি খাইবার চান, তাহলে মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় চইলা যান, সোনা হাজার হুজুর। উনি মুরিদকে বেশ কম দেখলেই অমনি হাতে এক ছটি থাকতো, অমনি বাইরেই তো। এখন তার বাড়ি বুড়ির জগৎ নাই, উস্তাদরা ছাত্রকে বাইরে নিয়ে এই ছাত্রদের কেস দেয় থানা কাজে। এখন তো আর শাসন করা যায় না। এই সোনা হাজার আসাব হুজুরে মুরিদ দেখলে একজনের মসজিদের মধ্যে বসে হজ করে আসছে, মাথায় রুমাল দিয়ে মসজিদের মধ্যে চুপ করে বসে রয়েছে, পিছন যায় কান ধরে যায় ওঠাইছে। কই কিরে তুই এনে তোর মাথায় রুমাল দিয়ে নে, তুই হজে তেসা ভাব ধরছা মাথায় রুমাল দিয়ে? হ্যাঁ, দেহা মানুষের খুব হাজি হয়েছ। এই এদিকে কথা করে ঘুরে মসজিদে ঘুরাইছি, যা তোরে তো করে দিলাম। কাম ধরে ঘুরে দিছে, কবে যা এতদিন মাথার রুমাল দিয়ে না হজ করে সব মাথার রুমাল দিছা, মানুষের দেহাজ ভাব ধরছ।
এরকম করলে ভালো, তাই না? উপস্থিত বিশেষ নগদ ঠগত কারবার। দুজন লোক আইসে রুগী ধরে নিয়ে আইসে, এই রুগীর ধরে মসজিদে বারান্দায় বইছে, সোনা হাজার শাসা বোঝায় মানে দক্ষিণে এই দিক দিয়ে বের হইছে মসজিদে। কেরা হুজুর একটা রুগী নিয়ে আইছি, আপনার পারে না, শরীর বিষ, পেটে খুব ব্যথা। তখন খারে কয় কি, কে কুত্তা নামাজ পড়ছিলি? কয়েকটা রুগী মানুষ নিয়ে আইছি, তারা নামাজ পড়ছিলি? নামাজ তো পড়ি নাই। নামাজ পড়াশ নাই, চিকিৎসা করা লাইত। এই কথা কয়া লাত্তি লাইতে লাইতে তো বসিতে বাইর করে দিচ্ছে বারান্দাতে। কত কেমন বিষয়টা, রুগী মানুষ আনলাম একটু দোয়া খায়ের করবার নিগা, নাইতে নাইতে মসজিদে বাইর করে। কোন ধরনের বিশ্বাস? রাগ হইতে হইতে বাড়তে গেছে, বাড়তে যায় হে রুগীর পেট বিষ, শরীর বিষ, আইজও গেছে কাইলো গেছে। নাতির সিটে যদি পেট বিষ যায়, তাতে এরকম নাতি ভালো নাতি। এই মাদ্রাসা দেবে, শোনা হাজার মাদ্রাসা। ওই লোকেরা বলছে হুজুর মাদ্রাসা দেবেন, গাছ তো কাটা লাগে, একটা ধরন্ত আম গাছ। কয় আম গাছ কাইটে না বুঝে থুকা যা, কয় আম গাছ কাইটে নে, বড় আম গাছ কাইটে নে বুঝে থুলে তো হইব না। কয় এদিকে এই কুত্তা, আল্লাহ তোরে কইছে হইব না, তুই জানস। গাছ কাইটে না বললে হইব না, তুই গাছের মালিক, তুই জানস। হ্যাঁ কুত্তা যাও বুঝে থো, ইয়া হাই কাইম কর, বিসমিল্লাহ কর। পরে ওনার রাগা রেগে উঠে গাছের উপর কাইটা না বুঝেছে, হে গাছ আইজ আছে। জালালি তুমি ওদের মানুষ আছে। বৌরে কইছে বাপের বাড়িতে যাস, ব্যবহার দইস না। কয় ঠিক আছে। বউর একটু আপ টু ডেট আছে, স্মার্ট স্মার্ট বুঝেন না, মানে আলটা মোটা। তো বাড়ি থেকে আইসে, ব্যাপার দইছিলি? কয় না। কয় আমি দেখলাম যে তুই এনে গেলে তোর দনে গিয়ে দেখলো। মিশা কথা আজকে তোর কইছি না মিশা কথা বলে কাশি দে কান কাটো, যা উজু করে। উজু করে আইসে, বউ মনে করছে এমনি মানে উজু করছে, মিশা কথা বলে উজু করে বিনা যাইব গা। উজু করে বইছে, উনি ওই ঘর থেকে কাশি নিয়ে আইসে, এক কান্দে কান ধরছে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কয়ে এক পুজদা কান কেটে আলাছে। এই তো শিক্ষার পাক্ষা, সেটা নেই কেস কাবারি, কত কিছু হ্যান ত্যান। ওনারে কেস হয়ে গেছে, এখন জেলে ধরে নিয়ে যাবো। উকিল আইসে, কয় হুজুর আপনার তো বাঁচান লাগবো। কে কুত্তা, তুই বাঁচানের কেন? হ্যাঁ আল্লাহ আমার বাঁচাইব। হ্যাঁ আমার মিশা কথা হি গেছে, কুত্তায় আমার লাঠি ডালছে। কয় হুজুর না তো আপনার জেলে দিব। কয় তাহলে কি করার লাগবো? কয় আপনি বলবেন আমার হাতে একটা কাঁচি ছিল, আমি কাজের জন্য যাইতেছি, আমার বিবি কথা শুনে নেয়, পর কাঁচি দিয়ে তাকে আমি একটা বাড়ি দিছি, সেইটা যে আটকা মাথাটা বাঁকা করছে, এই কাশিটা কানের মধ্যে লেগে হঠাৎ করে কানটা কেটে গেছে। কে কইতা তুই আমার মিশা কথা শিখাস? জজ আমার জিজ্ঞেস কর, আমি বলবো যে হ্যাঁ আমি কাশিতে কান কাটছি, আমার কথা শুনে নাই, আমি কাশি ধরে ফের যা কাটছি। কইতে তো আপনার জেলে দেবো। কই জেলে দি? তুই আমার মিশা কথা শেষ কুত্তা গেছ ওদের থেকে। এই উকিলে কুত্তা কুত্তা বয়া ভাগে দিছে। এর কোন রাজ্যের মানুষ আছে? তারা তো জজবার হালাতে চলতে না, ওই জজবা তারা আমাগো নাই। অত্যন্ত জজবাপূর্ণ মানুষ ছিলেন ওনারা। সমাজ এই ধরনের মাহফিল সিস্টেম করে এত মানুষ না চলা ওনাদের জন্য কঠিনই ছিল। ওনারা ডাইরেক্ট অ্যাকশন নিতে একবারে, ডাইরেক্ট অ্যাকশন তো নেওয়া যায় না। 1 তারিখে
এক লোক আসছে, নতুন একজন মানুষ, তো উনি আব্বার দেখার জন্য আসছে, ওনার ওর আরেকজন নিয়ে আসছে, এই হচ্ছে লম্বা লোকটা। পীর দেখ ফেলেছে, পীর কেমন পীর কি ভাগ বাড়লো, পীর তো মানুষ। এই কইছে যে পীর দেখে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে মুড়ি দুম না লোম না। দেখ করাইছে আইসে সেরা মসজিদে, ওনার আবার দাঁত ফাঁকা ফাঁকা। পরে আব্বা বলতেছেন, আপনার তো নতুন মানুষ আসছেন আমার দেখার জন্যে, আমি তো কোনো এক সময় দাঁড়িয়ে আসছিল না, স্যুট প্যান্ট পরতাম আপনার মতোই। এরপর দেখলাম যে মরার সময় তো স্যুট প্যান্ট দিব না, দিব কাফন, এই জন্য এটাতে গুরুত্ব দিই না, দাঁড়িয়ে রাখনই লাগবো, শেষ বয়সে অর্থে আগে থাকতে রেখেতেছি নাকি কর, এটাই ভালো হয়েছে। এই তারপরে কইছে, কয় আপনার দেখে তো ভালোই লাগলো, সময় তো কম। আপনি একটা জিনিস খুব ভালো, যে দাঁতগুলা ফাঁকা ফাঁকা সুন্দর আছে, গুস্ত খাবেন, গুস্ত আরে একটা আটকাইব না, ভালোই দাঁত। কিন্তু আমাকে দাঁত দেখার নাই যে চিবে চিবে দাঁত খিলাল করলে অনেক ভেজাল, এই সমস্যা। কোরবানির ঈদ আইলে পরে আমি চিন্তা করি দাঁত নিয়ে। ওই লোকটা হাসলো, এই হুজুর আইছিলাম তো আপনার দেখার জন্য, যাই মুড়ি দইয়েই যাই, মুড়ি দিয়ে গেল। আসলে কি দাঁত এত ফাঁকা ফাঁকা সুন্দর, একসাথে মিলে না থাকলেই তো ভালো। আবার কইছেন তো সত্য কথায়, দাঁতের বাঘের দাঁত তো ফাঁকা ফাঁকা, গোস্ত বাঁচছে নি, দাঁত যদি ফাঁকা ফাঁকা থাকে গোস্ত তো এটাও বাঁচবে, কথা তো ঠিক। আমি একজন রে ওই শাহবাগ মুড়ির থেকে দেখতেছিলাম আর কি, এই উইসা লম্বা মানুষ, এই উইসা লম্বা, এই ফিগার, মুস এইটুক আছে, দাঁড়িয়ে এইটুক আছে, এমরাতে মুসও নাই দাঁড়িয়েও নাই। সায়াসে দেখতেছিলাম যে বাস যে কটা ফেল করি করুক এই লোকের আগে দেখে, এবং যে বাসে চড়ে ওই বাসেই আমি চড়ুক, গাপ তুলি নামলে গাপ তুলি নামো, কিন্তু দেওয়া দরকার আমার আছে। এই উইসা লম্বা, এই চুল, এই মোষ, পরে ইমরা নাই পরিষ্কার। আমার সাথে সাথে আরো দুজন দেখতেছে, দেখে মিটমিট করে আসতেছে, মনে কই আসতেছে, যদি ঠিক পাই এলো এক কিল দিলে মুতি আলাইবার করে উইসা লম্বা মানুষ। আমি একটু দেখি, আবার হে যখন আমার দিকে তাকায় আমি আবার ওর দিকে তাকাই। শাহবাগ থেকে গাড়ি আসছে, আমি নাম হলো শুক্রবার, তো উনি উঠছে, ওনার সাথে তো আমি উঠছি, যে সিটে পড়ছে আমি ওর এই চিঠি বইছি, বৈশা বৈশা দিই, আর উনি আমার দিকে তাকাইলে আমি ওরে দিয়ে ওর তাকাই। হাইরে মোষ দেখছিলাম না, এই মোটা, এই মোষ, এই বুঝা লম্বা, এখান থেকে টুক দাঁড়িয়ে আছে, আমরা টুক নাই। অনেক মানুষ দেখতেছে, কেউ কেউ হাসতেছে, উনি ড্যামকিয়া। আমিও মাঝে মাঝে দিই তো, আমার আবার কইছে, হুজুর বারে বারে চাই কি দেয়, আমি বলে খাইছি, আমি তো আমার পাতাম ধরবো, উনি তো ধরলে আমি ছোট আরো না। মাঝে মাঝে একটু তাকে কি দেখতেছে, আপনার না কি দেখুন, আপনার এই যে মোষটা যে রাখছেন এই সিস্টেম আমি পর্যন্ত দেখি নাই, কিন্তু সুন্দর লাগতেছে, এই যে দেখতেছি মানে এই যদি কইতাম তো সুন্দর লাগতো, তো আমার গলায় টিভি দিতে আমি শেষ। এ কথা কনে হাত দেন, আমি এই তো হ্যান তো আমার ধরবো, হাত দিয়ে হ্যান্ড শিখলো, আমার মন ডাইসকে ঠান্ডা হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটি, যত এই মানুষরা যত দেয় শালার পর শালার, কেউ আমার ভালো করে না, সবাই খালি কয় কেমন মুখ রাখছে, এক করে রাখছে আরেক করে রাখে নাই। কয় হুজুর এই উত্তর দিতে দিতে আমার জীবন শেষ। পরে আমি নিয়ত করছি, যতই সমালোচনা হোক মুস আমি এক মুড়েই রাখবো। আমার বাড়ির মানুষ কি কয়, কয় আমার বিবিও কয় তোমার জন্য আমার বাপের বাড়ি সম্মান নাই।
আমার বাপে কয় তোর জামে কেমন মুখ রাখছে, এলাকায় মুখ দেখে পারি না, এক করে রাখছে তোর আরেক করে নাই। কই না ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা এত আমি আদর করি, আমার কয় কি কুলুইটা, কয় আব্বু তোমার এমরাকার মুসকো কোনো জায়গায় আমারই নাই, আপনার এখানে পাইলাম, আপনি আমার ভালোটা কইলেন। হ্যান্ডশেক করলো, পরে আমি এসে নাই হয়ে গেলাম, বাসায় এসে আস্তে আস্তে বুঝি। তারপর অবশ্য তালাশ করছে, মোবাইল নাম্বার নাই তো, পরে ঢাকার মধ্যে আর কোন পাবো আমি, আর পরে ওনার আর দেখা হয় না। যদি পাইতাম এই লোকটা তেলা এসে আপনি একটু দাওয়াত করে নিয়ে এসে দেখাইতাম, বুঝতে কেমন অবস্থা আর কি। এই আমাদের খোরশেদ মানুষ সামনে নিয়ে মাঝে মাঝে আমরা খুব আনন্দ করতাম। ওনার একটা ফটো আমার কাছে আছে, যৌবন কালার, এই মুছ, এই দাড়ি কালার, এই পোশাক টুপি পড়ছে, এই বড়া ঘড়ি, ওই ধরনের একটা জোয়ান মানুষ আছে। উনি মারা যে গেছে, তারপরে উনি কিছু বুঝে নাই, শরীরে এই পরিমাণ শক্তি আছে। আল্লাহ পাক নিয়ে গেছেন আল্লাহর বান্দা। মিরপুর গেছিলাম, ওনার কবরটা জিয়ারত করে আসছি, কিছুদিন আগে আমি গেছিলাম। খুব মায়া লাগে, খুব আমরা খুব চাইছিলাম যে ওনাকে মানিকগঞ্জের ওনার বাড়ি এখানে আনার জন্য, কিন্তু ওনার ছেলেপিলে ওনার ইচ্ছে আছে, ওনারা ওই মিরপুর কবরস্থানে কবর তাকে দেওয়া হয়েছে আর কি। আল্লাহ জানি কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। একটা মানুষ কি বেশি দিন থাকে নাকি দুনিয়াতে? বেশি দিন তো ঠিকই না। আমরা তো জোরের উপরে কই আল্লাহ আমাকে হায়াত বাড়াও, কইতে 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 আল্লাহ একবার কবুল করবে নাকি? কর বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে বসে থাকা চলবে না। আসছে পথে আধার নেমে, তাই কি রীতি রইবি থেমে। বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। রাত যত গভীর হয়, প্রভাত তত এগিয়ে আসে। কাজেই আমরা ওই যে আল্লাহ পাকের দরবারে একবার নক করি, আরবার বলি আল্লাহ হায়াত বাড়ায় দাও, আল্লাহ নেকের কাজ করতে পারি, দাওয়াতটা যেন বেশি দিতে পারি। একবার শুনবই নাকি নিয়ত করতে হবে, হে আল্লাহ হায়াত বাড়ায় দাও, সুস্থতা এনায়েত করো এই জন্যে, টাকা পয়সা দাও এই জন্যে, যাতে তরিকতের কাজ করতে পারি, তরিকার রাস্তায় টাকা ব্যয় করতে পারি। আল্লাহ হায়াত বাড়ায় দাও, সুস্থ করে দাও এই জন্যে, বসে যেন না থাকি, দাওয়াত ও তাবলীগের কাজ যেন করতে পারি, কালেমার দাওয়াত দিতে পারি, জিকিরের দাওয়াত দিতে পারি, বায়াতের মুরিদ হওয়ার দাওয়াত দিতে পারি, মানিকগঞ্জ দরবার শরীফে যেন বেশি বেশি মানুষ আসতে পারি। আল্লাহ আমার এই সময়টা হলো তুমি মালিক, তুমি যেই সময় আমাকে ইচ্ছা করে দিছো, ওই সময়ের মধ্যে আমার জীবন চলছে, আরেকটু বাড়ায় দাও। তোমার অফুরন্ত ভাণ্ডারের মধ্যে কি কম আছে? আল্লাহ তেলে বলো কম আছে, আল্লাহ কইব কম আছে। আল্লাহ বলবে আমার অফুরন্ত ভাণ্ডার মেলায় আছে, কি নিবি নিয়ে যা। তুমি তো নেও না, চাও না, তুমি তো খালি ওই বাজার দেয় এনে খালি গপ্প করো। তুমি এত তুমি তো আমার চিন্তাই তো তুমি করো না। অযকুর রব্বাকা ইযা নাসিতা, বান্দা যখনই ভুলে যাও, স্মরণ থেকে চ্যুতি ঘটে, তখন আমি আল্লাহকে স্মরণ করো। ইয়া আজিজু, ইয়া কারিমু, ইয়া রহমানু, ইয়া রাহিমু। হে আল্লাহ রহম করো, হে আল্লাহ আজিজ কারিম, রহম করো আমার উপরে, আমার হায়াত বাড়াইয়া দাও, আমাকে তুমি সুস্থতা এনায়েত করে দাও, সুস্থ বানাইয়া দাও, যাতে তোমার সৈনিক হয়ে, তোমার গোলাম হয়ে, তোমার ইবাদত বন্দি করে এবং তোমার এই সত্যবাণী কোরআন হাদিস শরীফের এই কথা প্রচার করে মানুষ যেন তোমার রাস্তায় আমি যেন আনতে পারি। এই জন্য আমার সুস্থতার দরকার, আমাকে সুস্থ বানিয়ে দাও। এই কথা তো কই না। আলোর গপ্প, বাঘের গপ্প, রাজনীতির গপ্প, ইলেকশনের গপ্প, এত সমস্ত গল্প গুজব করে সময়টাই তো নষ্ট হয়ে গেল। এটা আল্লাহ পাক বলেন, বান্দা দীর্ঘ সময় তোমাকে দিছি, এই দীর্ঘ সময়ের মধ্যে তুমি এখনো তোমার কাজটাকে গোছাইতে পারলা না। একবার সময় দেখি এসে যাবে, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার মরণ 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, নির্ধারিত সময়ে আজ্জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যাবে। সময় থাকবে না যে বলবে নামাজ আদায় করবে, সময় থাকবে না যেন দানের হাতকে বাড়াই দিবে, একটু দান করবে, নামাজ পড়বে, জিকির করবে। দীর্ঘ সময় দিছিলাম, সময় শেষ, বিদায়ের ঘন্টা বেজে গেছে, ঘন্টা বাজছে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। সময় ছিল তওবা করার, ওয়ালাসিতে তওবাতু। এখন তো তওবা করার সময় নাই, এখন তো বুঝেই গেছে তোমার মৃত্যু এখন অত্যাসন্ন। আল্লাহ পাক জানে কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন। আজকে জুমাবার, আজকে হলো সব রুহুরা আপনাদের ডাইনে বামে সব পিতা মাতা আত্মীয় ইন্তেকাল করছে, রুহুগুলা ঘুরতেছে। হারে কিছু একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ফাতিহা পড়তে থাকেন। ওর পরে পরে ওই রুহুগুলোরে সব রেসিনি করেন। স্ত্রী মারা গেছে, একটু দোয়া করেন। সারাটা জীবন আপনার কত খেদমত করলো, রান্না বাড়া কত কিছু করছে, তার জন্য একটু দোয়া করেন। পিতা মাতার জন্য দোয়া করেন, ভাই বেরোদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একটু দোয়া করেন। দোয়া করলে তার কম নাই, পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তারাও তখন বলবে যে আমাদের জন্য দোয়া করলা, তোমাদের জন্য দোয়া যেন মানুষ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন।